দর্শক আসসালামু আলাইকুম। এই যে অগ্নিকাণ্ড ঘটেছে, একটা গরিব মানুষ নাম হলো বানু, আমরা দেখতে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। এই যে অগ্নিকাণ্ড ঘটেছে, দর্শক এই যে অগ্নিকাণ্ড ঘটেছে আমরা দেখতে এসেছি। খুলবো এখনই। এ দর্শক এবার আগুন লেগে মনে হতো। দর্শক আসলে ওনারা বলছেন যে ওনারা সরাসরি রাতে এসে ওনাকে জানালা কেটে ওনাকে বের করা হয়েছে, কিন্তু ওনারও অনেক শরীরের অংশ পড়ে গেছে, ওনারা এটা বলছিলেন। তো দেখুন যে আপনাকে দেখাচ্ছি আমি যে বিষয়টা, যে ওনার আসলে যে বিষয়গুলো পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এক কথা ওনার বাড়ি কিন্তু এখন বাড়িতে থাকার বসবাস করার মতো কিন্তু কোনো বিষয় আজকে এখানে ভালো নেই, এবং এই ওনার প্রতিবেশীরা কিন্তু আজকে ওনার যে কষ্টের বিষয় আহাজারি, শুধু ওনারা অনেক লোকজন এখানে দেখতে এসেছেন, অনেকে এসে এখানে সমবেদনা দিচ্ছেন। এবং গরু দেখে আমার কেমন গো ওই নিন পড়ছে কেউ তো গরু, এই যে গরুও পুড়ে গেছে। গরু, এই যে গরু, গাভী গরু না ইয়া বাছুর আছে, বাছুর আছে, ওই যে বাছুর, ওই যে বাছুর বকরি। বিশাল অগ্নিকাণ্ড। আল্লাহ হাফেজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশাল অগ্নিকাণ্ড, এটা একটা গরু, ছাগল, মানুষও তো বেঁচে আছে, মানুষ বানু নয় নাকি? রাজশাহী মেডিকেল, ওনার অবস্থা খুব খারাপ, আশঙ্কাজনক। একটা 17তে হ্যাঁ, ওই অগ্নিকাণ্ড যখন হয় বারোটা 45 ফায়ার ব্রিগেড যখন আসে তখন হয়তো একটা আগে বলছিলাম যে দেখুন যে আসলে একটি গরু কিন্তু দেখতে পাচ্ছেন, এই গরু কিন্তু একদম পুড়ে কয়লা হয়ে গেছে। আমি দেখাচ্ছি, এই যে এটি কিন্তু পুড়ে যাওয়া গরু, এই গরু কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন একদম পুড়ে কিন্তু কয়লা হয়ে গেছে। শুধু গরু না, এই বাড়িতে আরও ছিল গরু, ছাগল, হাঁস, মুরগি, এবং আরেকটি কষ্টের বিষয় যে এই গরু কিন্তু ছোট একটু আমরা যেটা বাছুর বলি, সে বাছুরও কিন্তু ছাগলগুলো দেখাও, ছাগল দেখাও। সমস্ত কিছু আমি দেখাচ্ছি। দেখুন যে কি যে কষ্টের বিষয়, কি যে এটা মানে হৃদয় বিদারক ঘটনা। দেখুন
যে এই যে একটি কিন্তু এই এটা কিন্তু ছাগল মানে হচ্ছে আর কি। দেখুন এই ছাগলটি কিন্তু একদম পুড়ে কয়লা হয়ে মানে চেনার কোনো উপায় নেই যেটা ছাগল অ্যাকচুয়ালি। এবং দেখতে পাচ্ছেন যে শুধু ছাগল নয়, ওনার এখন বর্তমানে এই বাড়িতে কিন্তু গরুকে এখানে গর্ত দিয়ে এখানে মাটি দিয়ে ঢাকা হবে, এই জন্য গর্ত খোঁড়া হচ্ছে। ওনারা এসে থাকবেন বা এখানে বাস করবেন এমন কিন্তু এই পরিস্থিতি এখানে নেই। দেখতে পাচ্ছেন যে সব কিছু একদম আমি একটা সমস্ত আপনাদের দেখাচ্ছি ভিতর থেকে, আপনারা দেখতে পাবেন যে আসলে এই অসহায় গরিব বিধবা মানুষ, এই মানুষটি যে আসলে এখন কি অসহায় হয়ে গেছেন এই সমস্ত কিছু আগুনে পুড়ে তার শেষ হয়ে যাওয়ার জন্য। তো সকলের একটি দাবি বা কামনা, সকলের দোয়া যেন এই অসহায় বিধবা মানুষের পাশে এলাকার বিদ্যমান মানুষ এবং উপজেলা প্রশাসন জেলা প্রশাসন চালা করা ছিল। শীতের সময় বেশি হয়। প্রিয় দর্শক, আপনারা প্রিয় দর্শক, এখানে থাকা মুশকিল, ভিতরে খুব দুর্গন্ধ ছড়াই গেছে। বিশাল অবস্থা খারাপ। প্রিয় দর্শক, আমরা অগ্নিকাণ্ড দেখলাম, খুব মর্মান্তিক ঘটনা এবং হৃদয় বিদারক ঘটনা, পুড়ে অবস্থা খারাপ। প্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। দর্শক, স্বাগত জানাচ্ছি তানোর টিভিতে। এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা তানোর উপজেলার যে তানোর বালিকা স্কুলের পাশে যে একটি বাড়ি আছে। আপনারা জানেন গতকাল রাত আনুমানিক 1টার দিকে কিন্তু এই বাড়িতে আগুন লাগে এবং দেখতে পাচ্ছেন যে বাড়িটির কিছু নাই এবং আমরা দেখতে পাচ্ছি বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি গরু কিন্তু পড়ে গেছে এবং একটি গরু কিন্তু পড়ে গেছে এবং যিনি বাড়িতে ছিলেন তিনি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি আছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি দেখানোর চেষ্টা করি বাড়িটি কিন্তু একবারে বাড়িটি একটু পড়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি খাসি কিন্তু পড়ে গেছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং রাত 1টার দিকে কিন্তু আগুনটি লাগার পরে কিন্তু এখানে স্থানীয় যারা আশপাশে ছিলেন তারা কিন্তু এখানে আসেন এবং পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে বাড়িটির কিন্তু কিছুই নাই এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু দেখার জন্য ভিড় জমিয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি গরু কিন্তু রয়েছে, গরু কিন্তু আগুনে কিন্তু পুড়ে গেছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। মানুষজন এখানে বাড়িতে মানুষ ছিল এবং তিনি কিন্তু বাঁচার জন্য কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু পরে তাকে তার শরীরে কিন্তু আগুন লাগে এবং পরবর্তীতে কিন্তু তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। ওটা কি করছে না করছে বলতে পারবেন না? সবই তো গোটা বাড়িটাই তো পুরো সাথে। জি, আপনি একটু বলেন যে কি কি পুড়ছে এখান থেকে? এখানে সংসারে সবই কিছু পুড়ে গেছে। একটা ফ্রিজ, এই যে গরু একটা বুড়ানি, একটা বাচ্চা আর দুটা বরকি পুড়ে গেছে। মানে শুধু মানুষটা যদি জীবনে বেঁচে আসে তাহলে মনে করবে যে এই মানুষটা বেঁচে আছে, তাছাড়া মোটার আমলে একটা সংসারে যা কিছু সবই মানে নিঃস্ব। রাত কটার দিকে এই ঘটনা ঘটছে? এটা 12:30 থেকে 1টার মধ্যে পুড়ে শেষ। বাসায় কে কে থাকতো এখন বাসায়? উনি একাই। এখন কেউই তিনি কোথায়? নাই তার। তিনি এখন কোথায়? এখন উনি রাজশাহী মেডিকেলে। দর্শক, এখানে স্থানীয়রা ছিল তাদের মুখে শুনতে পেলেন যে তিনি রাজশাহী মেডিকেলে এখন বর্তমানে ভর্তি আছে এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এই বাড়িটির কিন্তু অনেক ক্ষয়ক্ষতি কিন্তু রয়েছে এমন দেখতে পাচ্ছি। এবং আমি আবারও দেখানোর চেষ্টা করছি যে এখানে দুইটি ছাগল কিন্তু পুড়ে গেছে
এমন দেখতে পাচ্ছি। এবং আরেকটি ছাগল আছে এর মধ্যে, সেটি এখন দেখানো সম্ভব হচ্ছে না। এবং দেখানোর চেষ্টা করছি যে এই পাশে গরু কিন্তু পুড়ে গেছে আগুনে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। মানে এখান থেকে যখন ওই ইয়েতে গাড়িতে তুলে তখন ওগুলো কথাবার্তা একটু করে করছিল, তার পরবর্তী আর কোনো ইয়ে করা এখান স্থানে জানা যায় যে তিনি কিন্তু যখন আগুন লাগে কিভাবে আগুন লাগছে? আগুনটা রিসু বলে বাইরে থেকে বলেছে, এখান থেকে রিসু, আঘাত থেকে, হ্যাঁ চুলে এখান থেকে রিসু। দর্শক এখানে এই স্থানের কাছ থেকে জানা যায় যে এখানে কিন্তু এই চুলার আগুন থেকে কিন্তু তার বাসায় আগুন লেগছে, এমনটি এখানে যারা স্থানীয় যারা এখানে রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা জানতে যে এখানে চুলা সেই চুলার আগুন থেকে কিন্তু তার পুরো বাড়িতে কিন্তু অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটে, এমনটি স্থানীয় কাছে আমরা জানাতে চেষ্টা করছি। এবং রাত 1টার দিকে কিন্তু এখানে আগুনটি লাগে এবং পরবর্তী ফায়ার সার্ভিস এখানে থানোর ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে আসে এবং আগুনটি নিভায়। দর্শক বাড়িতে যেগুলো টিন ছিল এগুলো টিন কিন্তু এখন বর্তমানে বাইরে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং বাড়িতে কিন্তু কিছুই নাই এবং বাড়িটি কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং টিন এবং জানালা যেগুলো ছিল সেগুলো কিন্তু সব বাইরে। এবং রাত 1টার দিকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং তিনি যে বাড়ির মালিক তিনি কিন্তু বাড়িতে ছিলেন এবং তিনি বাঁচার বেরিয়ে হয়ে আসার জন্য অনেক চেষ্টা করেন এবং তার শরীরে আগুন লাগে এবং তাকে কিন্তু পরবর্তীতে কিন্তু তাকে রাজশাহী মেডিকেল কলেজে কিন্তু ভর্তি করা হয় এবং তিনি সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। এই দর্শক এখানে কিন্তু একটি ফ্রিজও ছিল এবং এই ফ্রিজও কিন্তু পড়ে গেছে এবং বাসায় যেগুলো আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু কিছুই নাই, এমনটি আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পারি আগুনে দিলে এখানে কিন্তু একটি জীবিত গরু কিন্তু পুড়ে যায়, এমনটি আমরা দেখতে পাচ্ছি এবং সে সাথে কিন্তু 3টি খাসিও পুড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি কিন্তু ছোট এবং বাড়িতে কিন্তু কিছুই নাই, বাড়িতে যা টিন ছিল এগুলো কিন্তু কিছুই নাই, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এই ছিল তানোরের সর্বশেষ খবর। হাফিজুর রহমান কিয়াস, তানোর টিভি, রাজশাহী।